ভাবে কেউ রাস্তায় পড়ে গিয়েছে বা হঠাৎ এখনই কেউ পড়ে গেল, ওই মাঠে দেখছিল যখন প্র্যাকটিস করাচ্ছিলাম পড়ে গিয়েছিল, তখন আমি কি করলাম, যাদের ব্ল্যাক আউট হয়েছে মানে সে সেন্সলেস হয়েছে, তো সে ভালো হয়ে যাবে, তাকে জোরে জলে ছিটকা মারলে ঠিক হয়ে যাবে, জলে ছিটকা মারার পর তাকে দেখা যাবে সে কোথায় গিয়ে বসে দৌড়ে দৌড়ে বেরিয়েছে। তো প্রথমেই যেটা আমাদেরকে দেখতে হবে যে তার ডান সাইডে একদম ঠিক গলার এই নিচের জায়গাটা, মানে কেউ এরকম ভাবে পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একদম এই জায়গাটার হাত দিয়ে ডান দিকে ঠিক গলার নিচের এই জায়গাটা সবাই হাত দাও, এই দুটো আঙুল না এরকম ভাবে দিয়ে এইরকম ভাবে ডান দিকে হাত দাও, একটা ডিপ 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 করছে। যখন হার্ট অ্যাটাক করে তখন এই ডিপ ডিপ রেসপন্সটা করে না তার, যখন তুমি এরকম ভাবে হাত দেবে তার এই যে ডান দিকে কিন্তু এভাবে হাত দেবে, দেখবে কোনো রেসপন্স আসছে না, মানে কোনো রকম রেসপন্স আসছে না, কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে, তখন বুঝবে যে হার্ট ব্লক করেছে। মানে এইটাই হচ্ছে বোঝার উদাহরণ যে সে পড়ে গেল, তার কি আদৌ এগুলো হচ্ছে, কন্টিনিউ কি রক্ত চলাচল হচ্ছে, যদি হয় তাহলে সে সেন্সলেস হয়েছে, তাকে একটু জল টল দিলে ঠিক হয়ে যাবে, আর যদি না হয় তার মানে সে হার্ট ফেল করেছে। এখানে হাত দিলে কোন রকম রেসপন্স যদি না আসে, যাদের আসছে তাদের ভালো কথা, যদি না আসে বলো সিপিআর দিতে হবে তাকে, আসছে তো সবার, ঠিক আছে। ডান দিকের যে হাত, সেই ডান হাতের দুটো আঙ্গুল এইভাবে রাখার পরে যে পরে একটু আঙ্গুল দাও, দুটো আঙ্গুল দাও প্রথমে এরকম ডান দিকে, ডান হাতে দিয়ে তারপরে জায়গাটা আঙ্গুল দিয়ে প্রেস করো জোরে, একটা ডিপ ডিপ করছে, অনেকে করছে না নাকি আবার করছে, তখনও যদি না করে, দেখলে কেউ সেন্সলেস হয়ে গেছে, এদিকে পিছন থেকে দেখলে কেউ সেন্সলেস হয়েছে, তার এই জায়গাটা হাত দিলে দেখলে কোন রকম রেসপন্স হচ্ছে না, হাতের এই জায়গাটায় হাত দিলে দেখলে কোনো রেসপন্স হচ্ছে না, বুকের এই জায়গাটায় ঠিক বুকে এরকম ভাবে কান দিয়ে দেখবে ডিপ 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 করছে কিন্তু, হ্যাঁ, যদি সেখানেও না করে, অর্থাৎ ডান দিকের এখানে হাত দিলে সেন্স আসছে না, ডান হাতে হাত দিলে সেন্স আসছে না, বুকে কান দিলে কোনো রকম কিচ্ছু হচ্ছে না, অর্থাৎ সে কনফার্ম হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক মানে সে অর্থাৎ আর মানে ওর চান্সই নেই আর বাঁচা। তখন কি করতে হবে, তার প্রথমে যে নাক আছে নাকটা উপর দিকে করাতে হবে, এরকম নাকটাকে উপর দিকে, ফার্স্ট স্টেপ নাক উপর দিকে করতে হবে। করার জন্য কি, ও তো পড়ে আছে, ওকে তুমি এইভাবে হাত ধরে এইভাবে এরকম ভাবে নিয়ে সবসময় রেখে তো আর সিপিআর দিতে পারবে না, তো এই জায়গাটা কিছু একটা ভরতে হবে, এই জায়গাটা কিছু একটা রাখতে হবে। কি রাখতে হবে, হয় কোনো জলের বোতল, নাহলে কোনো কাঠ, কোনো কিছু যেটা গলার মধ্যে এখানে থাকবে, একটা জলের বোতল দাও, জলের বোতল দিয়ে জাস্ট এখানে এরকম রেখে দিলে ব্যাস নাকটা উপর দিয়ে হয়ে গেল, মানে নাকটা এরকম উপর দিয়ে থাকতে হবে, হলো। তারপরে দেখতে হবে পেশেন্ট কোন জায়গায় আছে, মানে পেশেন্ট কোন জায়গায় পড়েছে, সে কি নিচে পড়ে গিয়েছে, যদি নিচে পড়ে যায় তাহলে নিচ থেকেই সিপিআর দিতে হবে, আর যদি সে উপরে টেবিলের উপরে বা খাটের উপরে থাকে তাহলে তুমি এই নিচে থেকে সিপিআর দিতে পারবে না, তোমাকেও এইখানে চলে যেতে হবে, এই পাশে কোন দিকে, ডান দিকে চড়তে হবে, ডান দিকে এইভাবে গিয়ে একটু এগিয়ে চলো এদিকে, এরকম ডান দিকে এইভাবে বসতে হবে, কিভাবে, স্টেপ দেখো, বসার পশ্চার যদি ঠিক না থাকে সিপিআর দেওয়া হবে না, এই বসতে হবে এইভাবে, হলো। তারপরে টেবিলের উপরে উঠে যেতে হবে, যদি নিচে থাকে তাহলে নিচে, যেখানে থাকবে সেখানে কোন দিকে, ডান দিকে যেতে হবে, ঠিক ডান দিকে ওঠার পরে তোমাদেরকে ওকে সিপিআর দিতে হবে, কোন জায়গায়, দেখবে বুকের সবার শেষ, একদম একটা বুকের শেষ আছে, ঠিক শেষের দুটো আঙ্গুল উপরে, মানে এর এই জায়গায় শেষ হচ্ছে এই জায়গাটায়, ঠিক এর দুটো আঙ্গুল উপরে, মানে এখানে ওকে সিপিআর দিতে হবে, অর্থাৎ যে আমাদের ফুসফুস আছে সেটাকে পাম্প করাতে হবে, পাম্প মানে সেটাকে এরকম ভাবে জোরে প্রেসার করে পাম্প করাতে হবে। তার জন্য কি সিপিআর কিভাবে দিতে হয়, হাতটা যেটা আছে মানে ডান হাত যেমন আছে এইটা ডান হাত, বাম হাতটা ঠিক এইভাবে দিতে হবে, কেমন, এদিকে একটু ঘুরিয়ে দাও,
ডান হাতটা এরকম, বাম হাতটা এই হলো। দেওয়ার পরে হাতটা করতে হবে